হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ইফতারের পর বের হয়ে যাচ্ছে, আজকে হচ্ছে মেলাতে যাব। তো এখানে হচ্ছে মেলা শুরু হয়েছে, মেবি রমজান থেকে শুরু হয়েছে, কিন্তু যাওয়া হয়নি আসলে। এর আগে যে মেলা শুরু হয়েছিল তখন বেশ কয়েকবারই যাওয়া হয়েছিল। তো এবার আসলে অত বেশি যাওয়ার জন্য হয়নি। তো মেরিন আর ফাহামিদা বলছিল ওরা মেলাতে যাবে, ওখান থেকে হচ্ছে চুড়ি কিনবে, ওদের তো সবার ড্রেস হয়ে গিয়েছে। তো বলছিল চুড়ি কিনবে, তাই আমরা যাচ্ছি হচ্ছে ওখানে। তো মেলাতে দেখলাম কি প্রচুর পরিমাণে মাটির জিনিস উঠেছে। এর আগের বার যখন এখানে বহদ্দারহাটে মেলা হয়েছিল তখন কিন্তু কোনো মাটির জিনিস ছিল না, এমনিতে নর্মালি সব কিছুই ছিল, তবে মাটির জাতীয় কোনো জিনিসই ছিল না। এবারে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর মাটির জিনিস উঠেছে, তবে আমার বাসার রাখার স্পেস খুবই কম যে একটা মাটির জিনিস নিয়ে যে এখানে সাজাবো ওখানে সাজাবো, সেজন্য আমি তেমন কিছু কিনিনি। জাস্ট হচ্ছে দেখছিলাম কি কি জিনিস উঠেছে এখানে। মাশাআল্লাহ এত এত সুন্দর জিনিস, মাটির জিনিস উঠেছে বলার মতো না। তো চট্টগ্রামে কিন্তু মানে আমাদের চট্টগ্রামে একটা বিখ্যাত হচ্ছে খেলা আছে, এটা হচ্ছে জব্বার মিয়ার বলি খেলা। তো জব্বার মিয়ার বলি খেলাটা অলরেডি হয়ে গিয়েছে, 3 দিন ব্যাপী এটা হয়। আমি বলি ইন্ডিয়াতে হচ্ছে একটা মানে থাকে, খেলা থাকে, ওটাও কিন্তু অনেক বেশি নাম করা একটা মুভিও ছিল ওই খেলা নিয়ে। আমি নামটা আসলে ভুলে গিয়েছি, ইন্ডিয়াতে কিন একটা নাম বলে, তবে আমাদের চট্টগ্রামে এটাকে বলে জব্বার মিয়ার বলি খেলা। তো বলি খেলাটা কিন্তু 3 দিন ব্যাপী থাকে, অলরেডি শেষ। তো আমি কখনো সামনাসামনি দেখিনি এই বলি খেলাটা, তবে শুনেছি, ছোটোবেলা থেকে শুনে এসেছি যে মানে জব্বার মিয়ার বলি খেলা হয়, কিন্তু দেখার কখনো সুযোগ হয়নি। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের জন্য একটা বিখ্যাত একটা খেলা। তো এখানে দেখলাম যে মাশাআল্লাহ এত কিউট কিউট মাটির জিনিস, মাটির ব্যাং থেকে শুরু করে ছিল না এমন কোনো জিনিস, আসলে একদম মানে মাটির কলসি, তারপরে হচ্ছে মাটির প্লেট, কাপ, প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখানে খুবই সুন্দর সুন্দর টপস ছিল। তো আমি হচ্ছে চিন্তা করেছিলাম যে ফার্স্টের দিকে রিমার জন্য একটা টপস কিনবো। তো আমি আসলে যখন মার্কেট থেকে কাপড় কিনেছিলাম তখন অত ভালো টপস পাইনি, এখানে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর টপস আছে। তো এখান থেকে হচ্ছে ফাহামিদা এই কালারের টপসটা অনেক বেশি পছন্দ করে, সামনের কাজটা সুন্দর ছিল, ডিজাইনটাও সুন্দর ছিল। তো আসলে কালকের ভিডিওতে রিমার কাপড় নিয়ে এত এত কমেন্ট, আমি আসলে কি বলবো, আমার মাথাটাই শেষ হয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে রিমার কাপড় কোন দিক দিয়ে খারাপ, কোন দিক দিয়ে সুন্দর, বা কোন দিক দিয়ে বিশ্রী, কিংবা কোন দিক দিয়ে কম দামি, আমার তো মাথায় আসে না। সবাই বলছিল যে মিহির মতো কেন দিলাম না। আচ্ছা, আমার বাসায় ও কাজ করতে এসেছে, ও আমার বাসায় কাজ করে, ওকে কি দিতে হবে না দিতে হবে, ওর ফ্যামিলি মেম্বারকে কি দিতে হবে না দিতে হবে, সেটা তো সবচেয়ে আমি ভালো জানবো, তাই না? এরপরে শুধু যে ও আমার বাসায় এসেছে মাত্র 6 মাস হয়েছে, তো আরও তো অনেক মানুষ আছে, তাই না? আমার শ্বশুরবাড়ির ওদিকে আগে যারা কাজ করে গিয়েছে, যেমন ধরুন হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যখন বিয়ে হয় তখন একটা মেয়ে কাজ করতো, ওর বিয়ে হয়েছে, ওর 2টা বাচ্চা আছে। তো ওটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, ওকে দেওয়া, ওর বাচ্চাদেরকে দেওয়া। হ্যাঁ, তো এরকম দেওয়ার জন্য কিন্তু আরও অনেক মানুষ আছে, আশেপাশে অনেক মানুষ আছে। শুধু যে একজনকে আমি মিহির মতো, আমার বাসায় একজন আছে আমি শুধু তাকেই দেখবো তা কিন্তু না, রিমার বাড়ির পাশেও কিন্তু অনেক মানুষ আছে, তাদেরকেও দিতে হয়, তাই না? কত দিয়েছি কি দিয়েছি এটা তো বলা দরকার নাই, শুধু আপনারা হয়তো বা দেখছেন যে রিমা আমার বাসায় আছে, রিমাকে আমি দেখব। রিমার মতো এরকম আরও হাজার মানুষ আছে, সবাইকে একটু একটু করে দেখতে হবে, তাই না? রিমার বোন আছে, রিমার ভাই আছে, রিমার দাদি আছে, দাদা আছে, সবাইকে দেখতে হবে। শুধু রিমাকে আমি মিহির মতো 5,000 টাকা একটা সারারা কিনে দিলাম আর আমি কাউকে কিছু দিলাম না, এটা কি আপনারা চান? আর একটা কথা, সবার আমি বুঝলাম না, রিমা আসার পর থেকে সবার এত মাথা ব্যথা, এত আমার মাথায় ঢুকে না। আপনারা যারা ড্রেস কিনেছেন, আপনারা কি সেম টু সেম আপনাদের বাসার কাজের বুয়ার জন্য কিনেছেন? আপনারাই বলুন, আপনারা কি সেম টু সেম বাসার বুয়ার জন্য, নিজের জন্য একটা, বাসার বুয়ার জন্য একটা, সেম টু সেম কেউ কিনেছেন? কেউ মনে হয় কিনে নাই, শুধু আমাকে আসে শুধু জ্ঞান দিতে। রিমার জামা কোন দিক দিয়ে খুব সুন্দর হয়েছে আমি তো নিজেও জানি না। তো আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আমি কি করব বলেন? আমার তো কিছু করার না, আপনাদের পছন্দ মতো কিনে পাঠাই দেন, আমি শুধু এটাই বলেছি। এটা নিয়েও কিন্তু প্রচুর মানুষের মাথা ব্যথার কোনো শেষ নাই। এসব মাথা ব্যথা আমি আসলে কি বলবো, আমি এগুলার পাত্তাও দিই না।
আমার কথা হচ্ছে ক্লিয়ার, যার ভালো লাগবে না, হ্যাঁ আপনি এই জামা কেন দিলেন, ওকে তো আরও দেওয়া দরকার ছিল, এসে 150 টাকার জামা দিয়েছেন, ফুটপাতের জামা দিয়েছেন, যিনি বলছে 150 টাকার জামা দিয়েছি ওনাকে আমি 1000 টাকা দিব, আপনি আমার জন্য 150 টাকা দিয়ে 6টা জামা আনবেন, বাকি 100 টাকা আমি আপনাকে বকশিস দিব, আমাকে 150 টাকা দিয়ে জামা এনে দেন তো। এরপরে বলছে মানে কি আসলে আমি মানে বুঝতে পারছি না, যারা এগুলো বলছে তারা কি কখনো কাউকে নিজে যা কিনেছে গরিবদের জন্য বা বাসার বুয়ার জন্য বা কাজের লোকের জন্য সেম টু সেম কিনেছে? কখনো না, কখনো কিনেনি, শুধুমাত্র এটা জ্ঞান দিতেই পারবে, আর কিছুই পারবে না আমি মনে করি। আর ওরা যারা বেশি বলে তারা আসলে কিছুই দেয় না, যারা বলে না তারাই আসলে দেয়, আমার কাছে মনে হয় এটা। আপনি কাকে কি দিবেন এটা মানুষকে দেখাই দিবেন, আমি কাউকে দেখাতেই যাই না, আমি যেটা দিব আমি সেটাই দেখিয়েছি বা সেটাই আমি বলছি, ঠিক আছে। আর এসবের কারণে না আমি ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিতে চাচ্ছি, আমি ওকে আমার বাসায় রাখতেও চাচ্ছি না, বিশ্বাস করুন। আমি হয়তো বা খুব শীঘ্রই আমি ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিব, আমার দরকার নেই আসলে এত ঝামেলা নেওয়া, মানুষের এত ফালতু কমেন্ট আমার একদম খুব বিরক্ত লেগেছে কালকের ইয়াগুলো। তো আমি একজনকে বলেছি আচ্ছা ঠিক আছে আমার দেওয়াটা ভালো হয় না, আপনি তাইলে একটা পাঠাই দেন, আপনি আমার অ্যাড্রেসে বলতেছে আপনার মতো এই সেই আমার নাম আপনার অ্যাড্রেস দেন, আমি নাম্বার দিলাম আমার, যে আপনি আমাকে কল করেন আপনাকে আমি অ্যাড্রেস দিচ্ছি, কই আমাকে তো কেউ কল করেনি, কিংবা আমার এতগুলো পেজ আছে রিমার শুভাকাঙ্ক্ষীরা তো কেউই আমাকে একটা মেসেজ দেয়নি। শুধু কমেন্টের মধ্যে শুধু মিছে মায়া দেখালে হবে? কমেন্টের বাহিরে আসেন, বাহিরে এসে আমার সাথে কন্ট্যাক্ট করেন, রিমাকে কেমন জামা দিতে হবে, কেমন দামের জামা দিতে হবে, কেমন সুন্দর জামা দিতে হবে আমাকে একটু দেখিয়ে দেন। রিমাকে আমি সারারা কেন কিনে দেইনি? কি আশ্চর্য। তো যাই হোক, আসলে আমি কালকের কমেন্টগুলোতে খুবই বিরক্ত, যেটা কিনা বলার মতো না, এতটাই বিরক্ত। আমার কথা হচ্ছে আমার বাসায় কাজ করে সেটা সম্পূর্ণ আমার অনেকে বলছে আপনার বাসায় কাজ করে আমরা কেন দিব, এটাই তো কথা, এই যে লজিকে আসলেন যে আমার বাসায় কাজ করে আপনারা কেন জামা দিবেন, তাহলে আমার বাসায় যে কাজ করবে তাকে কি দিতে হবে সেটা আমিই তো দেখবো, আপনি কেন বলছেন? আপনাদের উত্তরটা কিন্তু আপনারাই দিয়ে দিচ্ছেন যে আপনার বাসায় কাজ করে আমরা কেন দিব। তাহলে আমার বাসায় কাজ করছে, সে কি পড়ছে না পড়ছে, তাকে আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব, আমার উপরে ছেড়ে দিন না, ও তো আমার কাছেই থাকে, তাহলে আপনারা কেন বলছেন, তাই না? তো যাই হোক, আসলে আমার কালকের ভিডিওর ইয়েতে প্রচুর মানে টেনশন গিয়েছে এইসবগুলোতে, আমার মানে এই ধরনের ইয়াগুলো আমার মোটেও আমি পছন্দ করি না, আমার কাছে মোটেও ভালো লাগে না। তো আমি হচ্ছে মেলা থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম, কালকে হচ্ছে আমার কিছু প্যাকিংয়ের বিরিয়ানি তৈরি করার ইয়ে আছে, সেই কারণে আমি হচ্ছে মাংস কিনে নিয়ে এসেছি। তো মাংসগুলোকে হচ্ছে এখন আমি রান্না করে নিচ্ছি। আসলে দেখা যায় কি, আমি বলি যারা চিল্লাই বলে তারা ভিতরে গিয়ে খবর নিয়ে দেখবেন যে তারা কি করে, তখন অবাক হয়ে যাবেন। যারা কিনা ভিতরে করে তাদেরগুলো প্রকাশ হয় না, আমার কাছে ভিতরেরটাই ভালো লাগে, বুঝছে। আমার আজকের কথাগুলো হয়তো বা কারোর কাছে খুবই জঘন্য মনে হতে পারে, আমাকে অনেক আগে ভালো মনে করতো এখন খারাপ জানতে পারে, এ করতে পারে সে করতে পারে। আমার জায়গায় থেকে আপনারা চিন্তা করে দেখুন, যারা বলছে তারা কি কখনো 2টা ড্রেস কিনে আমি একটা ব্যবহার করব, আমি আমার বুয়াকে একটা গিফট দিব, কেউ কি কখনো করেছে? কখনো করেনি, ঠিক আছে। আর রিমাকে আমার মেয়েকে আমি এতগুলা কিনে দিলাম, রিমাকে 2টা কিনে দিলাম, রিমা যদি 2টা পাই সেটা তার নসিবে ছিল, মিহি যদি 4টা পাই মিহির নসিবে ছিল। আর সামনে হয়তো বা মিহির নসিবে না থাকলে মিহির নাও পাবে, রিমার নসিবে থাকলে রিমা পাবে, তাই না? এটাই তো কথা। আসলে কি বলবো আমি নিজেও জানি না। তো এসবগুলো আসলে মানে আমার কাছে আসলে কালকের ভিডিওটা আমার ইচ্ছে করছিল একদম মানে ডিলিট করে দিয়ে। আর সবাই বলছে আমি কেন রিপ্লাই করছি যে আপনারা পাঠাই দেন, তাহলে আমি কি বলবো? আপনারা বলছেন রিমা জামা এত ফালতু, আপনি এত অহংকারী, আপনি এত সেই, আপনি এই আপনি সেই, তাহলে আমি কি বলবো? আপনারা আপনাদের যেহেতু পছন্দ হয়নি, আপনাদের পছন্দ মতো দেন, তাহলে আমিও একটু দেখি রিমাকে কেমন দিতে হবে। ওর জন্য আমি একটা জামা যেটা পার্টি ড্রেস ওটা কিনেছি আমি 1500 টাকা দিয়ে, আর একটা কিনেছি 550 টাকা দিয়ে, তো জুতা কিনেছি আমি 200 টাকা দিয়ে। তাহলে আপনারা কেউ বলছেন 150 টাকা দিয়ে কিনলাম, কেউ বলছেন এটা দিয়ে কিনলাম, মানে আসলে আপনারা নিজেরাই কী চান নিজেরাও জানেন না। এরপরে হচ্ছে আমি আসলে
এমনিতেও চাচ্ছি যে আমি ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিব, শুধুমাত্র ওর দাদি নিষেধ করছে, সেই কারণে আমি পাঠাচ্ছি না, কারণ অনেক প্রবলেম আছে, সেই কারণে আমি ওকে রাখতেই চাচ্ছি না। ওর দাদির কারণে আমি এতদিন বলতে গেলে ওকে রাখছি। তো সামনে হয়তো বা আমি যদি আরেকটা মেয়ে পাই তাহলে আমি ওকে পাঠিয়ে দেব, নয়তো বা আমি আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেব। আমার শ্বশুরবাড়িতে যেহেতু রিমার বড় বোন আছে, ও কাজ করছে, তো সেই কারণে কিন্তু আমার শ্বশুরবাড়িতেও নিতে চাচ্ছে না। তো রিমা হয়তো বা আমি যদি আরেকটা মেয়ে পাই তাহলে আমি রিমাকে পাঠিয়ে দিব, তখন আপনাদের এই রিমা রিমা ইয়াটা বন্ধ হয়ে যাবে। আমি অনেক বেশি খুশি হব ওকে যখন আমি কোথাও পাঠিয়ে দিতে পারবো। তো আজকের কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করবেন, এগুলো আমি না পারতে বলেছি। আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছি। ও যেদিন থেকে আমার বাসায় এসেছে, যেদিন থেকে আমি ওকে আনছি, আমার এত কথা শুনতে হচ্ছে বলার মতো না। এমনকি আমি ওকে ভিডিওতে দেখানো অবধি বন্ধ করে দিয়েছি। ভিডিওতে 2 দিন না দেখালেই ওরা যে রিমা কই, রিমাকে কে পাঠাই দিচ্ছেন নাকি, রিমাকে দেখা যায় না কেন, রিমাকে এ করেন না কেন, মেলামাইন প্লেটে রিমাকে ভাত দিলেন কেন। মেলামাইন প্লেটে তো আমরাই খাই ডেলি, এটা তো আমাদের ডেলি ইউজের প্লেট। রিমার জন্য কি এটা আলাদাভাবে আমি কিনে নিয়ে আসছি মার্কেট থেকে? হ্যাঁ, আমার কাছে খুবই খারাপ লাগলো। আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি, রিমাকে কেন মেলামাইন প্লেটে ভাত দিলেন? আশ্চর্য ব্যাপার, মেলামাইন প্লেট তো আমরাই খাই, এটা তো আমাদের ডেলি ইউজের প্লেট। আসলে মানে আমি কি মানে কাজের মেয়ে কেন রাখলাম, এটাই হচ্ছে আমার অপরাধ। তো যাই হোক, এখানে হচ্ছে আমার আজকে একটা পিৎজারও অর্ডার ছিল, এরপরে কেকেরও অর্ডার ছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি মাংস রান্না করে রেখেছিলাম রাতে, আর আপনাদের সাথে আমি আজকে 2 দিনের ভিডিও শেয়ার করছি। আর আমি কি বলছি আমি নিজেও জানি না। যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এগুলো না পারতে বলেছি। আপনারা টেনশন করিয়েন না, রিমার শুভাকাঙ্ক্ষীরা। রিমা খুবই দ্রুত আমার বাসা থেকে চলে যাবে, আমি ওকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করছি। ওর বাবা মা নাই, ও শুধু দাদা দাদি আছে। তো দাদি শুধু রাজি হচ্ছে না ওকে পাঠানোর জন্য। আমি আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেব। তো আমি যদি হাতিয়া যাই তাহলে আমি হাতিয়া ওকে নিয়ে যাব, ওকে আমি রেখে আসব। আর যদি হাতিয়া না যায় আমি কাউকে দিয়ে আমি পাঠানোর ব্যবস্থা করব। ঠিক আছে, আপনারা সবাই হ্যাপি থাকুন। ধন্যবাদ। তো যাই হোক, এটা হচ্ছে মানে ইফতারের পরে আমি আর ফুফি এসেছি দাদির জন্য শাড়ি কিনতে। ফুফি হচ্ছে দাদির জন্য শাড়ি কিনবে, তো 2টা শাড়ি কিনবে দাদির জন্য। তো এখানে হচ্ছে শাড়িগুলো দাদি কিন্তু যেমন তেমন শাড়ি পরে না, একটু পাতলা টাইপের সুন্দর দেখে, এরপরে কাঁচাওয়ালা শাড়িগুলো পরে, যেগুলো কিনে পাড় থাকে, এগুলো নাকি ওনার কাছে ভারী ভারী লাগে। এই যে এরকম মানে একটু পাড় ছাড়া কাঁচা ছাড়া শাড়িগুলো পরে, এগুলো নাকি পাতলা হয়, পরতে আরাম হয়। তো এখানে প্রায় অনেকগুলো শাড়ি দেখছিলাম। মোটামুটি 2টা শাড়ি ফুপির পছন্দ হয়েছে। একটা হচ্ছে আমার আঙ্কেলের পক্ষ থেকে কিনেছে। আমার আঙ্কেল একটা হচ্ছে সৌদি আরবে থাকে, উনি টাকা দিয়েছে ফুফিকে শাড়ি কেনার জন্য। তো আঙ্কেলের পক্ষ থেকে একটা কিনেছে, আবার ফুফি একটা কিনেছে দাদির জন্য। তো এরপরে বাসায় আসার পরে হচ্ছে আমি এখন ডিম ভুনা করব। আজকে হচ্ছে প্রায় আমি অনেকগুলো এক্সট্রা ডিম সেদ্ধ করে ফেলেছি। তো দেখা গিয়েছে বিরিয়ানির প্যাকেট করার পরে আমার অনেকগুলো ডিম বেঁচে গিয়েছে। তো চিন্তা করলাম এতগুলা ডিম আমি কি করব, সেই কারণে হচ্ছে আমি ডিমগুলোকে হচ্ছে ভুনা করে নিব। এরপরে হচ্ছে একটা ভেন্ডি ভুনা করব চিংড়ি মাছ দিয়ে। যখন কালকে বাজারে গিয়েছিলাম মাংস কেনার জন্য, তখন হচ্ছে ভালো ভালো চিংড়ি মাছ পেয়েছিলাম, মিডিয়াম সাইজের গলদা চিংড়ি যেগুলো, ওগুলো পেয়েছিলাম। তো ওগুলো হচ্ছে দিয়ে হচ্ছে আমি ভেন্ডি ভুনা করব। আজকের ভিডিওর মতো ভয়েস কিংবা আজকের ভিডিওর মতো কথা আমি মনে হয় কোনো দিন বলিনি। আসলে আমি খুবই বিরক্ত হয়ে, মানে ওকে আনার পর থেকে আমার এত কথা শুনতে হচ্ছে। ওকে কেন আমি কাজ করাতে আনলাম, নিজের মেয়েকে দিয়ে কেন কাজ করাই না, এ করাই না, সে করাই না, মানে ওর 2টা কেন জামা, ওর 5টা কেন জামা, ওর 10টা কেন, কত কথা আল্লাহ! আমি কখনো ভাবতেও পারি নাই সামান্য রিমাকে নিয়ে এত কথা বলবে মানুষ। আমার চ্যানেল শুরুর পর থেকে মনে হয় মানে এরকম কথা কখনো হয়নি, যেটা কিনা শুধুমাত্র রিমাকে নিয়ে করা হয়। তো সমস্যা নাই, রিমাকে আমি ওর বিয়ের দায়িত্ব নিয়ে এনেছিলাম। ওর দাদিকে বলেছিলাম যে রিমা আমার কাছে 10-12 বছর, ওর বয়স হচ্ছে 12 বছর, ও যদি আমার কাছে যদি আরও 8 বছর 10 বছর থাকে, এরপর আমি ওকে
বিয়ে দিব, আমার নিজ দায়িত্বে বিয়ে দিব, এই কথা বলে কিন্তু ওকে আমি এনেছি। কিন্তু মনে হয় না ওকে বিয়ে অবধি রাখতে পারবো। বিয়ে অবধি রাখলে দেখা যাবে আমাকে মনে হয় আমার রিমা শুভাকাঙ্ক্ষীরা এসে আমার মনে হয় খুনই করে ফেলবে, এরকম একটা অবস্থা। আসলে আমি খুবই বিরক্তর উপরে আজকে কথাগুলো বলছি, কারো খারাপ লাগলে আমি এই জন্য সরি বলে নিচ্ছি। আসলে আমি খুবই বিরক্ত হয়ে এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম, এর আগে আমি কখনো বলিনি। তো এখানে হচ্ছে আমার রান্না বান্না সবই শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।